তো অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে বলেছে যে হুজুররা বলেছে তারা ওয়াজ মাহফিল করবে। তো আমরা বলছি ওয়াজ মাহফিল তো কোনো প্রবলেম নেই, এই অনুমোদনের কাগজ আমার হাতে আছে। আমরা বলেছি এরা ওয়াজ মাহফিল করবে না, এদের টার্গেট হচ্ছে আমার বাড়ি কেন্দ্রিক একটা অরাজকতা সৃষ্টি করা, একটা উস্কানি দেওয়া। কারণ আমাদের অভিজ্ঞতা আছে তো, 16 সালে ওরা একইভাবে আমার বাড়ি হামলা করেছে, 9 সালেও আক্রমণ করেছে, এরাই এই গোষ্ঠীটাই। এখন এই অনুমোদনের কাগজের মধ্যে আমি আপনাদেরকে শর্তগুলি পড়ে শোনাই। ওনারাও পাইছেন, আমরাও পাইছি, স্বাভাবিকভাবে এটা তো ওপেন লেখা আছে। 1 নাম্বার আছে, রাষ্ট্র সরকার বিরোধী কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। দিবেন না স্বাভাবিকভাবে, কারণ সরকারের এমপি সাহেব ওখানে ছিলেন। আর সরকারের বিরুদ্ধে তো বলবে না, স্বাভাবিক কথা। সরকারের বিরুদ্ধে বললে তো সমাবেশ করতে পারবে না। 2 নাম্বারটা কি দেখেন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় সংহতি, রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হয়, কিংবা ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানতে পারে, কিংবা সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হতে পারে, এমন কোনো বক্তব্য স্লোগান দেওয়া যাবে না। উক্ত সমাবেশ উপলক্ষে ব্যবহৃত কোনো ব্যানার, ফেস্টুনে কোনো একটা নির্দিষ্ট দলকে নিষিদ্ধের দাবি উত্থাপন করা যাবে না। প্রতিবন্ধকতা, রাস্তাঘাটে চলাচলের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। সাউন্ড সিস্টেমের আওয়াজ এমন মাত্রা অতিরিক্ত যেন না হয় সাধারণ মানুষের বিরক্তি সৃষ্টি করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে আরও অন্তত 14টা নিয়ম কানুন আছে, নিজস্ব ভলান্টিয়ার রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। এই যে আপনারা আলেম ওলামা, আপনারা মরিয়া হয়ে লেগেছেন আমাকে কাফের, মুরতাদ, শয়তান, মিথ্যাবাদী ইত্যাদি প্রমাণ করার জন্য। আমার 2-3 ঘন্টার বক্তব্যের কাটিং এনে টুকরা টুকরা করে জোড়াতালি দিয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। আচ্ছা, আপনারা এই যে সরকারের নির্দেশনা, আমরা যখন ডিসি সাহেবকে বললাম যে ডিসি সাহেব ওরা কিন্তু কথা শুনবে না, তখন ইন্তেজামিয়া কমিটির এই হেফাজত নেতারা বলেছিল যেই বক্তা কথা শুনবে না তার মুখ থেকে মাইক কেটে নেওয়া হবে। নিছেন একবারও? এ কি করলেন আবার? উস্কানি, আপনারা বলছেন উস্কানিমূলক দেওয়া যাবে না, বিধিনিষেধ ছিল, মানেন নাই। রাস্তা ব্লক করে পুরো মাঠ খালি রেখে রাস্তা ব্লক করে দিয়েছেন, একদিকে খালি রাখছেন আর বাকিটা ব্লক করে দিয়েছেন। শত শত মাইক পুরো মাইজদি শহরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।